আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাই, এখন আমাদের একটা সময় চলছে, যে সময়ে সবাই অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, অর্থাৎ এইচএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার পরে সবাই একটা যুদ্ধে নেমে যায়। এডুকেশনে একটা ইউনিভার্সিটি গুলোতে চান্স পাওয়ার যুদ্ধ। কেউ মেডিকেলে চান্স পেতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ অনার্সে পড়তে চায়, কেউ মাদ্রাসায় পড়তে চায়, কেউ হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে চলে যেতে চায়। তো এই যে টাইমটা, এই টাইমটা নিয়েই আমি একটু কথা বলতে চাই। আমি তুমি করেই বলছি, তোমরা যারা আসলে এই এইচএসসি পাশ করে এই নতুন একটা পথে পা বাড়াতে চাচ্ছ, তোমরা খেয়াল করে দেখো, তোমাদের জীবনের ক্লাস 10 পর্যন্ত 10টি বছর শেষ করেছো, পড়ালেখা করেছো, কষ্ট করেছো। ইন্টারমিডিয়েটের পর্যন্ত আরও 2টি বছর, অর্থাৎ 12টি বছর কিন্তু আক্লান্ত পরিশ্রম করেছো, পড়ালেখা করেছো। কেউ কেউ আবার স্কুলের আগেও প্লে নার্সারি পড়েছো, যদি যোগ করি তাহলে কিন্তু আসলে 14টি বছর। এই পরিশ্রমটা করেই কিন্তু তোমরা এখন এমন একটা পর্যায়ে এসেছো। এই পর্যায় থেকে তোমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে মেডিকেল অ্যাডমিশনে অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তোমরা অংশগ্রহণ করবে, এবং সেখান থেকে অনেকেই সাফল্য অর্জন করবে। অনেকেই মেধা এবং তোমাদের চান্স পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সিট লিমিটেডের কারণে অনেকে হয়তোবা সেই সুযোগটা পাবে না। তো এইখানে বলতে চাই যে 12 থেকে 14 বছর পরিশ্রম করে কিন্তু তোমরা এই পর্যায়টা এসেছো। তোমরা এই সময়টাকে অবহেলায় কাটাবা না। অনেকেই ভালো স্টুডেন্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে নার্ভাসনেসের জন্য এই পরীক্ষাটায় তোমরা উত্তীর্ণ হতে পারো না। তোমাদের উদ্দেশ্যে আমার বলার এটাই কথা যে যে তোমরা যেই জায়গায় ভর্তি হতে চাও, তোমরা হয়তোবা কেউ মেডিকেলে হতে চাও, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে, কেউ পাবলিক ভার্সিটিতে, কেউ না হলে তারপরে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে চাও। মনে রাখবা, কোথাকার কোথাকার পড়ালেখাই কিন্তু খারাপ না। হয়তোবা কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো। কিন্তু তুমি নিজে যদি প্রোডাক্ট হয়ে থাকো, তুমি যে কোনো জায়গায় যেয়ে তুমি এটার সাথে একাত্মবাদ করে তুমি তোমার প্রস্ফুটিত হতে পারবে। এই জন্য হতাশ না হয়ে তোমরা এই সময়টাকে কাজে লাগাবা। যা তোমরা 14 বছর, 12 থেকে 14 বছর ধরে পড়ালেখা করেছো, তোমাদের সেই মেধাটাকে কাজে লাগাবা। সৃজনশীল পরীক্ষা আসছে, তোমরা জানো যে এখানে পরীক্ষাগুলো হয় কিন্তু হচ্ছে একটা টাইমের ভিত্তিতে, অর্থাৎ তোমরা স্কুল কলেজে যে পরীক্ষাগুলো দাও, হয়তো বা 3 ঘন্টায় যে পরীক্ষাগুলো অ্যান্সার দাও, এখানে অ্যাডমিশন টেস্টগুলোতে কোনোটা পরীক্ষা দিতে হয় 2 ঘন্টার মধ্যে, কোনোটা দিতে হয় 1 ঘন্টার মধ্যে। তার মানে কিন্তু এটা হচ্ছে তোমার ওই মাথাটাকে সবগুলো কিন্তু ওই একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার আউটপুটটা নিয়ে আসতে হবে। এই আউটপুটটা নিয়ে আসতে যে ওই সময়ের মধ্যে কারো এটা ব্যাটে বলে হয়তোবা না মিলতে পারে। এরপরেও কিন্তু হতাশ হবা না। আর আরেকটা বড় জিনিস, কারো মিলতে পারে না তা না। সবার মিলে গেলেও আমাদের এই দেশে কিন্তু একটা এই হায়ার এডুকেশনের জন্য একটা লিমিটেড সিট আছে। পাবলিক ভার্সিটি বলো, ইউনিভার্সিটি বলো, আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, আর মেডিকেল ইউনিভার্সিটিগুলো বলো। তাও তো ভালো, এখন অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটি, অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে যেখানে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তো যারা সুযোগ পাচ্ছ তারা আলহামদুলিল্লাহ, যারা পাচ্ছ না তারাও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। অনেকে আছে এমন যে হয়তোবা তোমার ইচ্ছা হচ্ছে মেডিকেলে পড়ার, বাবা মা গার্জেনের কারণে তোমার ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হয়েছে, ইঞ্জিনিয়ারিং করছো। তো আমরা আজান দিচ্ছি যেহেতু, বাকিটা আমি পরে বলছি। আমরা ভালো পরীক্ষা দিয়ে বা ভালো স্টুডেন্ট হয়েও কিন্তু আমরা প্রত্যেকেই একটা জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবো না। এবং আমাদের অনেকেই, যেটা বলছিলাম যে আমাদের গার্জিয়ানরা হয়তো বা চাচ্ছে আমি মেডিকেলের জন্য ভর্তি হই এবং ওখানকার জন্য কোচিং করি বা প্রস্তুতি নিই। ঠিক সেরকম অনেকে আবার ইঞ্জিনিয়ারিং জন্য প্রস্তুতি চাচ্ছে। গার্জিয়ান চাচ্ছে মেডিকেলের জন্য, হয়তোবা যে পরীক্ষার্থী সে চাচ্ছে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অথবা ভার্সিটির জন্য। এরকম কিন্তু হতে পারে। আবার দেখা যাচ্ছে পরীক্ষার্থী চাচ্ছে মেডিকেলের জন্য, গার্জিয়ান চাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অথবা ভার্সিটির জন্য। এটা হতে পারে। আমাদের মাথায় রাখতে হবে যে এক একজনের পছন্দ এক এক রকম। আমাদের আমাদের সময় কিন্তু
এত মানে গাইডেন্স দেওয়ার মতো কেউ ছিল না। এখন কিন্তু জগৎ তোমাদের হাতের মুঠেই চলে আসছে। তোমরা গুগল করতে পারো, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিতে পারো, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যাটিস্টিক্স নিতে পারো। যেই সাবজেক্টের চাহিদা বেশি, যেটার মধ্যে তুমি আনন্দ পাও, কাজের মধ্যে আনন্দ পাও। মাথায় রাখবা, এই পড়ালেখাটা কিন্তু শেষ নাই। পড়ালেখাটার পরে তোমাকে জবে যেতে হবে। জবে যদি যাও, তোমার রিলেটেড সাবজেক্টে যদি তুমি জব করতে পারো, তাহলে কিন্তু তোমার আনন্দটা সারা জীবন থাকবে। অর্থাৎ কাজ করবা তুমি আনন্দের মাধ্যমে। এই জন্য এখানে সাবজেক্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তবে এখানে আমাদের দেশটা যদি ছোট, পরিবেশটা আমাদের সকলের জন্য আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেখানে আমাদের সকলের জন্য এই স্কোপটা হবে না। সেই স্কোপটা যেহেতু হবে না, আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা যেটা পাচ্ছি সেটা যেন আমরা ভালো মতো পড়ি। যেটা জানবো সেটা যেন ভালো মতো জানবো। আর সেই সাথে আরেকটা পরামর্শ হচ্ছে, এই ভর্তি পরীক্ষাগুলো হওয়ার পরে যারা ভর্তি হয়ে যাবে এবং যারা বাকি থাকবে কিছু মানুষজন হয়তো বা দ্বিতীয়বার ট্রাই করবে পরবর্তী বছরের জন্য। মাথায় রাখবো, পরবর্তীবার ট্রাই করার জন্য কিন্তু আরও একটি বছর চলে যাবে। যেখানে 12 থেকে 14 বছর ইনভেস্ট করেছো, একটি বছর ইনভেস্ট করা কিন্তু এমন কোনো কঠিন কিছু হবে না। তাই তুমি পুনরায় অধ্যাবসী হয়েও কিন্তু দেখা যাচ্ছে যে 5 লাখ পরীক্ষার্থী যদি বাকি থেকে যায়, হয়তো বা পরের বছর আবার হয়তো বা 20,000 সুযোগ পেতে পারে, কিন্তু বাকিগুলো কিন্তু আবার সুযোগটা পাবে না। তাদেরকে কিন্তু আমি পরামর্শ দিব যে তোমাদের যেই সাবজেক্টটায় পড়ালেখা করতে ইচ্ছে হয়, অর্থাৎ ভালো লাগে, সেই সাবজেক্টটায় পড়তে পারো। না হলে এখন কিন্তু কারিগরি শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। আমরা মার্কেটিংয়ের কথা জানি, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা জানি, আমরা ফ্রিল্যান্সিংয়ের কথা জানি, তা আমরা ছোট ছোট উদ্যোক্তার কথা জানি। এই যে উদ্যোক্তা হওয়া, বা আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই অথবা ডিজিটাল মার্কেটিং করতে চাই, এটা চাইলেই হয়ে যাবে এমন একটা কিছু না। এমন এমন না যেটা রকেট সায়েন্সের মতো কঠিন, আবার এমন না যেটা একদম পানির মতো সহজ সরল। যে কোনো কাজ করতে গেলেই কিন্তু তাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট পরিশ্রম করে করতে হবে। একটা যদি আমরা একেবারে দিনমজুর থেকে শুরু করে একদম সমাজের উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে খেয়াল করে দেখো, প্রত্যেকেরই কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটি তাকে পালন করতে হয়। অনেক উচ্চ পর্যায়ে থাকলেও দেখবো যে তাকে কিন্তু সিগনেচারও যদি সাধারণ দিন করতে হয়, তারপরেও কিন্তু তার একটা রেসপন্সিবিলিটি, যে কে ছুটিতে যাবে, কে অফিসে আসবে, কে যাবে, ডেকোরাম ঠিক করা, কে কোথায় যাবে, কে কেমন আছে, কার কী প্রবলেম, এই যে সলভ করা। সে কিন্তু শুধু বাসার গার্জিয়ান না, সে কিন্তু দেখা যাচ্ছে ওই অফিসটা বা ওই প্রতিষ্ঠানের কিন্তু গার্জিয়ান হয়ে যায়। তার মাথার উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব। একজন একটা ডেস্ক সামলায়, উনি হয়তো বা পুরো অফিস সামলাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, যারা এই দেশ সামলাচ্ছে, যারা এই রাষ্ট্রপ্রধান বা যারা রাষ্ট্র সামলাচ্ছে, এইগুলো তাদের জন্য কিন্তু আরও কঠিন একটা কাজ, কিন্তু তারা এটা সুন্দরভাবেই চালাচ্ছে। তো আমাদেরকেও মাথায় রাখতে হবে যে কিছু মানুষজন যখন ভালো ভালো জায়গায় চলে গেল, আমি কি তাহলে ভালো জায়গাগুলো পেলাম না? এমনও হতে পারে আমি ফ্রিল্যান্সিং করে তার চাইতেই ভালো একটা জায়গায় আমি দাঁড়া করতে পারি। এমনকি আমি একটা প্রতিষ্ঠান দাঁড়া করতে পারি যেখানে হয়তো বা 20 থেকে 40 জন কাজ করে এই প্রতিষ্ঠানটাকে চালাবে। তাহলে 40 জনের কিন্তু কর্মসংস্থান হবে এখানে। আমি এন্টারপ্রেনারশিপ ছোটো ছোটো করতে পারি, যেটা আমার 5 জনের কর্মসংস্থান হবে। যে ট্রেনিংয়ে ভালো, কথা বলে ভালো, প্রেজেন্টেশন স্কিল ভালো, সে মানুষের জন্য ইজি গোয়িং কোনো কিছু বলতে পারে। আমি সেদিন একটা চ্যানেলে দেখলাম যে কীভাবে কমোড ইউজ করা লাগে। ওয়াশরুমের যে কমোড, সেই রেস্টরুমের কমোড ইউজ করা সে শেখাচ্ছে। তো এইটাও কিন্তু একটা দরকার আছে কর্পোরেট কালচারে। যখন আমরা যাব, আমরা হয়তো বা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যাচ্ছি, সেখানে হয়তো আমরা কমোড ইউজটা সঠিক ইউজ জানি না। এটা জেনে নেওয়ার লজ্জার কিছু নেই, আমাদের জেনে নিতে হবে। ঠিক সেরকমভাবে যেমন আমি কিন্তু এখানে কোনো চ্যানেল খোলার উদ্দেশ্যে চ্যানেল খুলি নাই। আমি আসলে যে কথাগুলো বা যে অভিজ্ঞতাগুলো আমি রেকর্ড করে রাখতে চাচ্ছিলাম, সেগুলো হয়তো বা মোবাইলের মেমোরির কারণে সব রাখতে পারছিলাম না। তাই চিন্তা করলাম যে কীভাবে এই কথাগুলো আমি রাখতে পারি। তাহলে আমি ইউটিউবে যদি আপলোড করে রাখি, তাহলে এগুলো আমি রেখে দিতে পারবো। এই উদ্দেশ্য থেকে এটা করা। এবং আলহামদুলিল্লাহ, তোমরা যারা দেখছো, তোমাদের যদি কোনো একজনেরও উপকার লাগে, তাহলে আমার মনে হবে এই কষ্টটা সার্থক হয়েছে। তোমাদের যাদের ভালো লাগবে তারা যেন এটা অবশ্যই শেয়ার করবে। যেটা বলছিলাম, তোমরা কিন্তু হতাশ না হয়ে, যে অ্যাডমিশন টেস্টের পরে কিন্তু তোমরা আদার্স যে এরিনাগুলো আছে, অর্থাৎ কেউ যদি সেকেন্ড টাইম চেষ্টা করতে চাও তাদের একটা এরিনা, এবং অন্যান্য যারা এই চেষ্টা করতে চাচ্ছ না তারা যদি বললাম যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, দেশের বাইরে চলে যাওয়া, এরকম যদি আরও কোনো উদ্দেশ্য থেকে থাকে, সেগুলো করতে পারো। এই ব্যাপারে আমি হয়তো আরও বিস্তারিত একদিন দিব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।